আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই বোন, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের তৃতীয় দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দার্সে আমরা পড়ব কালিমা শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। তোমরা সকলে জানো, কালিমা পড়ে আমরা মুসলমান হই, মুসলমান হতে পারি। মূলত কালিমা পড়ার মাধ্যমে কেউ মুসলমান হয় না। তাহলে মুসলমান হয় কিসের মাধ্যমে? কালিমার যে অর্থ আছে, এই অর্থগুলোর উপর বিশ্বাস আনার কারণে একজন মানুষ মুসলমান হয়। কেউ যদি কালেমার এই অর্থগুলোর প্রতি বিশ্বাস না আনে, আর সে যতই নেক আমল করুক না কেন, অনেক এবাদত বন্দিগি করুক, দান সৎকা করুক, সমস্ত নেক আমলে সবার আগে আগিয়ে থাকুক না কেন, তো সে মুসলমান হতে পারবে না। তাই একজন মানুষের আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য এবং সে মুসলমান হওয়ার জন্য তার উচিত হলো কালেমা প্রতি বিশ্বাস স্থাপন করা, যেটা তোমরা আগে জেনে এসেছো। তো কালেমার অর্থের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখন অর্থই যদি আমরা না জানি, তাহলে অর্থের প্রতি বিশ্বাস স্থাপন কিভাবে করব? তাই অর্থ যেন আমাদের তালিবুল এলেমরা বা তোমরা জানতে পারো, এই জন্য আমাদের তালিমুল ইসলাম কিতাবের মোসান্নিফ মুফতি কেফায়েতুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি কালিমা শাহাদাতগুলোর কালেমার অর্থগুলো এখানে উল্লেখ করেছেন। চলো আমরা তারই ধারাবাহিকতায় আজকে কালিমা শাহাদাতের অর্থ জানব। সওয়াল, কালিমা শাহাদাত ক্যা হে? প্রশ্ন, কালিমা শাহাদাত কি? सवाल, कलिमा शहादत क्या है? कलिमा शहादत की। जवाब, उत्तर, कलिमा शहादत ये है। कलिमा शहादत হলো এই: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমা শাহাদাত। এর অর্থ কি? তরজমা, গওয়াহি দেতা হুঁ মে। আশহাদু এর অর্থ হলো গওয়াহি দেতা হুঁ মে, আমি সাক্ষী দিচ্ছি। अल्लाह इलाहा के अल्लाह ताला के सेवा। अल्लाह इलाहा अल्लाह इलाहा अर्थ কি? আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেওয়া কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ তাআলাকে সেওয়া কোই মাবুদ নেই, আল্লাহ তাআলাকে ছাড়া কোনো মাবুদ নেই। ভেঙে ভেঙে বলি আসো। গওয়াহি সাক্ষী, দেতা হো দিচ্ছি, মে আমি, কে অর্থ যে। তাহলে গওয়াহি দেতা হো মে কে, আমি সাক্ষী দিচ্ছি যে। আল্লাহ তাআলা কে সেওয়া, আল্লাহ তাআলা কে মানে আল্লাহ তাআলা, সেওয়া মানে ছাড়া, কই মানে কোনো, মাবুদ মানে উপাস্য যার ইবাদত করা হয়, নেহি নাই। আল্লাহ তাআলা কে সেওয়া কোই মাবুদ নেহি, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। এটা কিন্তু সেওয়া, উচ্চারণ মনে রাখবা। তাহলে পুরোটার অর্থ কি? গওয়াহি দেতা হুঁ মে কে, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা কে সেওয়া, আল্লাহ তাআলা ব্যতীত কোই মাবুদ নেই, কোনো উপাস্য নেই। और गवाही देता हो, এরপরে ওয়া আশহাদু আন্নার অর্থ, ওয়া আশহাদু আন্না এর অর্থ হলো और गवाही देता हूँ কে, এবং আরও সাক্ষী দিচ্ছি যে। গওয়াহি দেতা হুঁ কে, আরও সাক্ষ্য দিচ্ছি যে। এই যে আওর অর্থ কি করলাম? এবং না করে আরও অর্থ করলাম। তা আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ, এই যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুর অর্থ হলো कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और उसके रसूल है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর বান্দা এবং তার রাসূল। कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और उसके रसूल है, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তাহলে পুরো কালিমা শাহাদাতের অর্থ কি? গওয়াহি দেতা হুঁ মে কে, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা কে সেওয়া, আল্লাহ তাআলা ব্যতীত কোই মাবুদ নেই, কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নেই। और गवाही देता हूँ কে, আরও সাক্ষী দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কে বান্দে और उसके रसूल है, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আশা করি তোমরা পারবে। চলো এরপরে আমরা ইমানে মুজমাল পড়ি। ইমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ইমান, যে সমস্ত বিষয়ের প্রতি সংক্ষেপে ইমান আনতে হয় একজন মানুষের, এবং এগুলোর প্রতি ইমান না আনলে সে মুসলমান হতে পারে না, সে বিষয়ের আলোচনা। আগে যে আমরা কালিমা শাহাদাত পড়েছিলাম, ওই যে কালিমা শাহাদাতের অর্থের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে সেই মুসলমান, অর্থের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে না সে মুসলমান না, চাই সে যতই ইবাদত বন্দিগি করুক না কেন। আচ্ছা, এখন আমরা জানবো ইমানে মুজমাল, সংক্ষেপে আমাদের কি বিষয়ের প্রতি ইমান আনতে হবে। সওয়াল, ইমানে মুজমাল ক্যা হে?
ইমানে মুজমাল কি? মুজমাল মানে হলো সংক্ষিপ্ত। ইমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ইমান, মানে সংক্ষেপে কোন কোন বিষয়ের প্রতি ইমান আনতে হয়। জবাব ইমানে মুজমাল ইয়ে হে। উত্তর ইমানে মুজমাল হলো এই, ইমানে মুজমাল ইয়ে হে, ইমানে মুজমাল হলো এই, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। তরজমা ईमान लाया मैं अल्लाह पर। আমানতু বিল্লাহি এর অর্থ হলো ঈমান লায়া, আমানতু অর্থ ঈমান লায়া, ঈমান এনেছি আমি, আমি, আল্লাহ पर, বিল্লাহি অর্থ আল্লাহ पर, কামা হুয়া जैसा के ओ, যেভাবে তিনি, अपने नामों और सिफातों के साथ है, बेअस्माइही और सिफातिहिর অর্থ ও अपने नामों और सिफातों के साथ है, তিনি নিজ, আপনি মানে নিজ, নিজ নামও, নিজ নাম और সিফাতু কে সাথ, এবং সিফাতের সাথে হে আছে। তাহলে আমানতু বিল্লাহি অর্থ হলো ঈমান লায়া मैं আল্লাহ पर, ঈমান এনেছি আমি আল্লাহর উপর। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহির অর্থ হলো जैसा के ও अपने नामों और सिफातों के साथ है, যেভাবে তিনি তার নাম এবং গুণাবলীর সাথে আছে। তারপরে অকাবিলতু জামিআ আহকামিহি এর অর্থ হলো और मैंने उसके तमाम আহকাম কবুল কিয়ে, और मैंने এবং আমি, উসকে তার, তামাম আহকাম সমস্ত হুকুম আহকাম, কবুল কিয়ে কবুল করলাম, গ্রহণ করে নিলাম। और मैंने उसके तमाम আহকাম কবুল কিয়ে, এবং আমি তার সমস্ত হুকুম আহকাম গ্রহণ করে নিলাম। আবার চলো এটা আমরা তরজমাটা পড়ি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, একটা অংশ। ঈমান লায়া मैं, ঈমান লায়া ঈমান এনেছি, मैं আমি, আল্লাহ पर আল্লাহর উপর, जैसा के যেভাবে, ওহ তিনি, আপনি নামও নিজ নাম, और সিফাতু के साथ এবং গুণাবলীর সাথে হ্যাঁ আছে। और मैंने এবং আমি, उसके তার, तमाम আহকাম সমস্ত আহকাম, কবুল কিয়ে কবুল করলাম। ঈমান লায়া मैं আল্লাহ पर, ঈমান আনলাম আমি আল্লাহর উপর, আমানতু বিল্লাহির অর্থ। কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহির অর্থ जैसा के ও अपने नामों और सिफातों के साथ है, যেভাবে তিনি নিজ নাম এবং গুণাবলীর সাথে আছে। অকাবিলতু জামিআ আহকামিহির অর্থ হলো और मैंने उसके तमाम আহকাম কবুল কিয়ে, আমি তার সমস্ত আহকাম কবুল করে নিলাম। এখানে দেখো আমি ঈমান আনলাম আল্লাহর উপর, যেভাবে তিনি নাম এবং গুণাবলীর সাথে আছে, মানে আমি ঈমান আনলাম আল্লাহর উপর তার সমস্ত নাম এবং গুণাবলীর সাথে। তোমরা জানো আল্লাহ তাআলার ৯৯টা নাম এবং আরো অসংখ্য গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ তাআলা আলিম, মানে সব কিছু জানেন, সর্বজ্ঞ। তো তিনি, আমরা যে এখানে তোমরা পড়ছো, আমি পড়াচ্ছি, এখানে আমরা যা করছি এটাও আল্লাহ জানেন। তারপরে আমাদের ছোট ভাইরা মনে করো বাড়িতে ঘুমাচ্ছে বা যা করছে, এটা তারা আল্লাহ জানেন। বাবা আমাদের কোথায় কাজ করতেছে সেটা জানেন। যে যেখানে আছে, যেখানে যা কিছু ঘটতেছে সব কিছু, আকাশের উপরে, সমুদ্রের নিচে, বন জঙ্গলে, রাস্তাঘাটে, নির্জন ঘরে, যেখানে যা কিছু হচ্ছে সবই আল্লাহ জানেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস আনার অর্থ হলো এই বিশ্বাস আমার রাখতে হবে। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, আমরা যা কিছু বলি, যা কিছু আমরা আওয়াজ করি, এই সব কিছু শোনেন। এমনকি সমুদ্রের তলদেশে একটি পাথরের উপরে ছোট্ট একটা পিঁপড়া যে হেঁটে যাচ্ছে, ওই পিঁপড়ার পায়ের আওয়াজও আল্লাহ শুনতে পান। এমনকি সমস্ত দুনিয়ার মানুষ যদি একটা মাঠে একত্রিত হয়, এরপর সবাই নিজ নিজ ভাষায় আল্লাহকে ডাকতে থাকে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকের ভাষা, নিজ নিজ ভাষায় যে আল্লাহকে ডাকছে, প্রত্যেকের ভাষা আল্লাহ বুঝতে পান, শুনতে পান, এবং সবাইকে আলাদা আলাদা জবাবও দিতে পারেন। এই যে আল্লাহর প্রতি এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখার অর্থ হলো আল্লাহকে এইভাবে বিশ্বাস করা, এইভাবে মানা। এইভাবে আল্লাহর যতগুলো গুণাবলী আছে, ৯৯টা গুণ, এই সবগুলো এইভাবে আমাদের বিশ্বাস করতে হবে, এগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আচ্ছা যাই হোক, তারপরে ঈমানে মুফাসসাল কিয়া হে। ঈমানে মুফাসসাল কি? মুফাসসাল মানে হলো বিস্তারিত। বিস্তারিত ঈমান কি, মানে বিস্তারিত কি কি বিষয়ে ঈমান আনতে হবে। আমরা তো আগে জানলাম আল্লাহর উপর বিশ্বাস আনতে হবে, আল্লাহর সমস্ত নাম এবং গুণাবলী সহ, এবং তার সমস্ত হুকুম আহকাম মেনে নিলাম। এই স্বীকারোক্তির মাধ্যমে মুসলমান হলাম। এখানে শুধু আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে, বিস্তারিত আর কি কি বিষয়ে ঈমান আনতে হবে সেটা এখানে বলবে। ঈমানে মুফাসসাল কিয়া হে, ঈমানে মুফাসসাল কি? জবাব ঈমানে মুফাসসাল ইয়ে হে,
উত্তর, ইমানে মুফাসসাল হলো এটা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আচ্ছা, আমানতু বিল্লাহি এর অর্থ তর্জমা, ঈমান লায়া मैं আল্লাহ पर। আমানতু বিল্লাহির অর্থ তোমরা আগেও পড়ে এসেছো, এই যে এখানে, এখন এখানে নতুন করে এসেছে একই অর্থ। আমানতু বিল্লাহি ঈমান লায়া मैं আল্লাহ पर, ঈমান এনেছি আমি আল্লাহর উপর। ও মালাইকাতিহি और उसके फरिश्तों पर, এবং তার ফেরেশতাদের উপর। ফরিশতু पर, ফরিশতা, উর্দুতে এটা আমরা বাংলায় ফেরেশতা বলি, আর উর্দুতে ফরিশতু ফরিশতা বলা হয়, তো আমরা ফরিশতা বলবো। ও মালাইকাতিহি এর অর্থ হলো और उसके फरिश्तों पर, এবং তার ফেরেশতাদের উপর। তার ফেরেশতাদের উপর কি? এই যে আমানতু, ঈমান এনেছি, ঈমান লায়া এই সবগুলোর সাথে যুক্ত হবে, আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, এরপর অকুতুবিহি और उसकी किताबों पर, এবং তার কিতাবসমূহের ওপর। অর্থাৎ আল্লাহ যতগুলো কিতাব নাজিল করেছে তোমরা জানো, 104খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, বড় 4টা আর ছোট 100টা। 100টাকে সহিফা বলা হয়, আর বড়গুলোকে তাওরাত, জাবুর, ইনজিল আর সর্বশেষ কোরআন বলা হয়। এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস আনলাম। অরুসুলিহি और उसके रसूल पर, এবং ঈমান আনলাম তার রাসূলদের উপর। কেউ কেউ বলেছেন 313 জন রাসূল, আবার কেউ কেউ বলেছেন আরো বেশি। আর নবী হলো প্রায় 1.25 লক্ষ নবী। তো নবী এবং রাসূল এখানে সবাই উদ্দেশ্য, সমস্ত নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনলাম। और उसके रसूल पर, এবং ঈমান আনলাম তার রাসূলদের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, আর কিয়ামত কে দিন पर, এবং ঈমান আনলাম কিয়ামতের দিনের উপর। অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত মানুষ মারা যাবে, এরপর আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, এবং ওখানে আল্লাহ তাআলা জীবিত করবেন, এটার প্রতি বিশ্বাস আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, और उस पर के अच्छी और बुरी तकदीर खुदा ताला की तरह से होती है, এবং ঈমান আনলাম এই বিষয়ের উপর যে আচ্ছি और বুরি, ভালো এবং মন্দ, তাকদীর, ভালো এবং মন্দ তাকদীর, খুদা তাআলা কি तरह से होती है, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমরা ঈমান আনলাম তাকদীরের উপর, তার ভালো এবং মন্দের। অর্থাৎ और इस पर के, এবং এই বিষয়ের উপর যে আচ্ছি और বুরি তাকদীর, ভালো এবং খারাপ ভাগ্য, খুদা তাআলা কি तरह से होती है, আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। তারপরে ওয়াল বা'সি বা'দাল মাউত এর অর্থ হলো আর মওত কে বাদ উঠায়ে জানে পর, এবং ঈমান আনলাম মৃত্যুর পর পুনরুত্থিত করার পর, পুনর্জীবিত করার পর। ওয়াল বা'সি পুনরুত্থিত করার উপর, বা'দাল মাউতি মৃত্যুর পর, और मौत के बाद उठाए जाने पर, এবং ঈমান আনলাম মৃত্যুর পর উঠানোর উপর, মানে মৃত্যুর পর পুনরায় জীবিত করার উপর। তাহলে আমরা ঈমানে মুফাসসাল পড়লাম, চলো আমরা একটু শুধু তরজমাটা পড়ি। আমানতু বিল্লাহি, ঈমান লায়া मैं আল্লাহ पर, ঈমান আনলাম আমি আল্লাহর উপর। ও মালাইকাতিহি, और उसके फरिश्तों पर, এবং তার ফেরেশতাদের উপর। অকুতুবিহি, और उसके किताबों पर, এবং তার কিতাবসমূহের উপর। অরুসুলিহি, और उसके रसूल पर, এবং তার রাসূলদের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, और কিয়ামত के दिन पर, এবং কিয়ামতের দিনের উপর। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, और इस पर के, এবং এর উপর যে अच्छी और बुरी तकदीर खुदा ताला की तरह से होती है, ভালো এবং মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকেই হয়। অল বা'সি বা'দাল মাউত, और मौत के बाद उठाए जाने पर, এবং মৃত্যুর পর পুনরুত্থিত হওয়ার উপর ঈমান আনলাম। তো আমরা কালিমা শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এগুলো পড়লাম। আজকের দর্স এই পর্যন্ত। কালকে আমরা ইনশাল্লাহ তুমহে কিসনে পয়দা কিয়া এখান থেকে পড়ব। যাওয়ার আগে পুরো দর্সটা আমি সংক্ষেপে একবার তোমাদের অর্থ বলে দিব, পড়ব আর অর্থ করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। सवाल, कलिमा शहादत क्या है? प्रश्न, कलिमा शहादत की। जवाब, कलिमा शहादत ये है, कलिमा शहादत हलो এই, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन आब्दुहु व रसूलुहु। तर्जमा, गवाही देता हूँ मैं के আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা কে সিওয়া কোई মাবুদ নেই, আল্লাহ তাআলা ব্যতীত কোনো উপাস্য নেই। और गवाही देता हूँ के, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ के बंदे और उसके रसूल है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। सवाल, ईमान मुजमल क्या है? प्रश्न, ईमान मुजमल की। जवाब, ईमान मुजमल ये है। उत्तर, ईमान मुजमल हलो এই, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। तर्जमा, ईमान लाया मैं अल्लाह पर,
ईमान আনলাম আমি আল্লাহর উপর जैसा कि ও अपने नामों और सिफातों के साथ है যেভাবে তিনি নিজ নাম এবং গুণাবলীর সাথে আছে और मैंने उसके तमाम अहकाम कबूल किए এবং আমি তার সমস্ত আহকাম কবুল করে নিলাম। सवाल ईमान मुफस्सल क्या है? ईमान मुफस्सल की जवाब ईमान मुफस्सल ये है, ईमान मुफस्सल हलो এই आमन्तु बिल्लाहि व मलाइकातिहि व कुतुबिहि व रुसुलिहि। तर्जमा ईमान लाया मैं अल्लाह पर, ईमान अनलाम अमी अल्लाहर ऊपर और उसके फरिश्तों पर एवं तर फरिश्तादेर ऊपर और उसकी किताबों पर एवं तर किताब समूहेर ऊपर और उसके रसूल पर एवं तर रसूलदेर ऊपर वल यौमिल आखिरी वल कदरि खैरिहि व शर्रिहि मिनल्लाहि ताआला वल बाअसि बादल मौत। এতটুকুর অংশের তর্জমা হলো আর কিয়ামত के दिन पर एवं ईमान अनलाम কিয়ামতের দিনের উপর और उस पर के एवं एर ऊपर जे और इस पर के एवं एर ऊपर जे अच्छी और बुरी तकदीर खुदा ताला की तरफ से होती है, ভালো এবং মন্দ তাকদীর আল্লাহর পক্ষ থেকেই হয়। और मौत के बाद उठाए जाने पर एवं ईमान আনলাম মৃত্যুর পর উঠানোর উপর বা মৃত্যুর পর পুনরুত্থানের উপর, মৃত্যুর পর পুনরুত্থানের উপর। প্রিয় তালিবুল ইলম ভাই বোন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।